নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি নতুন এক টিফিন রেসিপি, এগ প্যাটিস। এই এগ প্যাটিস রেসিপি খুব সহজেই কিন্তু আজকে তোমাদের তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। প্রথমেই আমি একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি সামান্য একটু রিফাইন অয়েল। এবারে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা কুচি। এবারে কয়েক সেকেন্ড আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুন বাটাটা দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট মতো একটু ভেজে নেব। ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো। তো অনবরত নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ফেটিয়ে রাখা ডিম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে আমি ডিমটাকে ভেজে নেব। একদম ভুজিয়া করে ভাজবো। তো ভালো করে অনবরত নেড়ে আমি ভুজিয়া করে ভেজে নিচ্ছি। আঁচটাকে লো টু মিডিয়ামেই রেখেছি। এবারে এরই মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার আসে। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, যাতে নুনের পরিমাণটা ঠিকঠাক হয়। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে 2 টেবিল স্পুন টমেটো সস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবারে আরও মিনিট 2 সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে ভুজিয়ার সঙ্গে সস আর ধনেপাতাকে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো নেড়ে চেড়ে আমার ডিমের ভুজিয়াটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি স্লাইস করা ব্রেডগুলোর চারিধার আমি একটা ছুরির সাহায্যে এরকম করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে আমি সবকটা স্লাইস ব্রেডের চারধার আমি কেটে বাদ দিয়ে দেব। এবারে এক একটা স্লাইস ব্রেডকে আমি জলের মধ্যে জাস্ট ভিজিয়েই তুলে নেব। একদম হালকা করে ভেজাবো আর 2 হাতের সাহায্যে চেপে জলটা বের করে নেব। তারপরে আমি একটা চামচের সাহায্যে আমি যে ডিমের ভুজিয়া তৈরি করে রেখেছিলাম সেটা ব্রেডের মাঝখানে দিয়ে দেব। ব্রেডের মাঝখানে দিয়ে আমি ফোল্ড করে প্যাটিসের আকারে গড়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সহজভাবে তৈরি হয়ে গেল এগ প্যাটিস। ঠিক একই রকমভাবে আমি সবকটা ব্রেডকে প্যাটিসের আকারে তৈরি করে নিলাম। এবারে একটা বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এবার সেই ডিমের গোলার মধ্যেই আমি প্যাটিসটাকে একটু এপিট ওপিট উল্টে কোট করে নিলাম। ডিমের মধ্যে কোট করে নেওয়ার পর এবারে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। সুন্দর করে আমি 2 সাইডই কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে তারপরে আমি তেলে ভেজে নেব। ঠিক একই রকমভাবে আমি সবকটা ব্রেডকে কিন্তু কোট করে নিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি
পরিমাণ মতো রিফাইন অয়েল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবারে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই এপিট ওপিট উল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে হালকা লালচে ব্রাউন করে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে কতটা সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল সুস্বাদু টিফিন রেসিপি। তো বাচ্চাদের স্কুলে বা সন্ধ্যার স্ন্যাক্সে এরকম সুস্বাদু টিফিন রেসিপি তোমরা কিন্তু ট্রাই করতে পারো। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে আজকের এই রেসিপিটি। আজকের এই সহজ ও সুস্বাদু রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।